আর আসবে না। কিন্তু আমাদের কপাল কত ভালো যে আমাদের কোনো নক্ষত্র খরচ হয় নাই, বিনা রিকজিশন, বিনা দরখাস্ত এবং বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানাইছে। খুশি না বেজা? খুশি। চিৎকার দিয়ে এখন খুশি না বেজা? চিৎকার দিয়ে এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি ছিলাম উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি ছিলাম উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে, আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। বলেন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। সবাই বলেন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, বলেন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। আর দুইটা বলছে সবটা বললাম, আমার বানানো 70টা গজল, তার মধ্যে একটা আস্তে আস্তে শোনাবো। যদি বসে ওয়াজ শোনে, কিছু কথা বলবো। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে এসেছি। আমার কালকে বহু দূরে চলে যেতে হবে, সেই শেষ মাথা একবার বগুড়ার, একবার শহরের ভিতরে। আজকে আলোচনা করে চলে যেতে হবে রাত্রে। এইটুকু ফাটা কথা দিয়া কিছু কথা বলি কেন, আমি তো একটা কনফিউশনে পড়ে গেছি। আমার এই ভাই কইছে কয়েকজন মিলে কইছে হাসান হোসেনের কথা, আবার হায়দার ইকরাম পিতা মাতার ওয়াসের কথা। মানে কোন দিকে যাবেন কিছু বুঝতে পারছি, কোন দিকে আলোচনা করব না, নাম না কোন এই হাসান হোসেনের কথা শুনতে না, ওই দিকে মা বাবার কথা শুনতে, কোন দিক তোমাদের ওয়াজ করব? হ্যাঁ তোমাদের ওয়াজ করব। পিতা মাতার ওয়াজ করেন, পিতা মাতার ওয়াজ ওইটা বুঝাইয়া বলুন। লোকমান একেবারে আমার মাথায় এসে যাবে। আপনারা কি বলেন? পিতা মাতা চলবে? পিতা মাতা কথা না চলে না, পিতা মাতার ওয়াজ চলবে। দেখি তেজুরি পাঁচ দিন কি হয় না, ইমাম হাসান হোসেনের আলোচনা হবে, কোনটা হবে? কথা কয় না। হাসান হোসেনের হাসান হোসেনের করে আচ্ছা বলতে পারছি যে বেজাল লেগে গেছে। শুনে বলতেছি, ইমাম হাসান হোসেনের ইতিহাস বলতে গেলে আমার 3 থেকে 4 ঘন্টা লাগবে। দেখবো, চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছি মা বাবার খেদমত পোলাপান এখন করতে চায় না। কি কথা কয় না? কথা কয় না। এই যুবকেরা যারা মা বাবার খেদমত করো না, তোমরা শোনো কত বড় ভুলের মধ্যে তোমরা আছো। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে বলে দেন সেবা করব কার? আমি কি কয়, আমি কার সেবা করব, কার যত্ন করব, কার ভালোবাসবো, কারে আদর করব, কার যত্ন নিব? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা উম্মু, তোমার মায়ের। ডাইরেক্ট ঢুকে গেলাম হাদিস দিয়া।
আমার নবী বলেন তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বলে দেন তারপরে কার? দ্বিতীয় নবী ডাক দিয়ে বলেন ক্বালা উম্মুক তোমার মায়ের। আমার বললেন মায়ের কথা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, অতঃপর কার সেবা করব? দ্বিতীয় নবী বলেন ক্বালা উম্মুক তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা সুম্মা মান, তারপর কার? দ্বিতীয় নবী চতুর্থবারের বেলায় বললেন ক্বালা আবু। মায়ের কথা কয়লা? কথা কয় না। মায়ের কথা কয়লা? যদি 1 টাকাকে 4 ভাগ করি তাই কয়টা সিকি হয়? ধরে কার কয়টা সিকি হয়? বুঝার জন্য ক্লিয়ার কথা বলবেন। আমি জিজ্ঞেসও কথা বলবেন, উত্তর দিলে আমার সুবিধা, আমিও বলবো আপনারা শুনবেন। বলতেছে তাহলে 4টা সিকি হয় 1 টাকাকে ভাঙলে। 4 সিকি কয় সিকি গেল মায়ের পক্ষে? কথা কয় না। কয় সিকি? 3 সিকি গেছে। আর 1 টাকার কয় সিকি আছে বাপের দিকে? 1 সিকি। এখন কেমন হইল এটা কেমন হইল? 3 ভাগ গেল মায়ের দিকে, বাপের দিকে 1 ভাগ। পোলারাও কয় মায়ের বেশি বেশি দেখুন, বাপের বেশি একটা দেখতে পারে না। এমন হয়, আসলে এটা ভুল ধারণা। আমি যদি এই কথাগুলি বিশ্লেষণ করি আপনাদের একটু শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? শোনেন তাহলে। মায়ের কথা 3 ভাগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক করে আর রিজাল কাওয়ামুনা আলান নিসায়ে, মেয়েদেরকে পুরুষের অধীন করা হয়েছে। পুরুষের অধীনে মেয়েরা থাকবে, মেয়েদের অধীনে পুরুষরা থাকবে না। কার কথা? আল্লাহর কথা। বলেন গভীর মনোযোগ। আল্লাহ নবী কয় মায়ের পক্ষে 3 গুণ আর বাবার পক্ষে 1 গুণ। আবার আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, মহিলারা পুরুষের অধীনে, অর্থাৎ স্ত্রী থাকবে তার স্বামীর অধীনে। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় নেতৃত্ব কার? মেয়ের না পুরুষের? নারী নেতৃত্ব তাইলে হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। হারাম হারাম হারাম। নারী নেতৃত্ব যদি দিতে হয়, আর যদি কেউ মানে এইটা হারাম কাজ করলো, হারাম হারাম, আল্লাহ যাকে ছেড়ে দিবেন। আমার বানাইটা কথা কইয়া কথা কয় না। আমার কি বানানো? আমার বানানোর কথা নাই। নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো পয়গম্বর পাঠাইলেন এই দ্বীনের খেদমত করার জন্য, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, এর ভিতরে কি 2-1টা নবী মেয়ে নবী কি দুনিয়ায় পাঠাইছে? না। মহিলা নবী পাঠাইছে? নবুয়ত দিয়া না, এটা হতেই পারে না। আল্লাহ পছন্দই করে না। তাই নারী নেতৃত্ব আল্লাহ পছন্দ করে না। স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2 লক্ষ, 3,36,000 বলে যত পয়গম্বর আছে সব পয়গম্বর পুরুষ ছিল। তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নারী নেতৃত্ব এখানে কোনো আলাও, ইসলামের কোনো আলাও নাই। আপনি যদি গায়ের ভিতরে আনেন তাহলে এটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনে আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে কোরআন এবং হাদিসে এটা কোনো আলাও নাই। নেতৃত্ব দেবে কে? কথা বলে নেতৃত্ব দেবে কে? পুরুষ না নারী? পুরুষ। আল্লাহ এই কথা এখানে বলে দিলেন। তাইলে মেয়েদের দিকটা, মায়ের দিকটা, মেয়েদের দিকটা, পুরুষের দিকটা যেতলো কি যেতলো না। কথা কয় না। কথা কয় না কেন? পুরুষরা নারীদের চাইতে উপরের র‍্যাঙ্কে না নিচের র‍্যাঙ্কে গেল? ক্লিয়ার করে দিতেছে। আমার আপনি কইবেন যে আমাদের 3 গুণ দিয়ে দিল, আমরা 1 গুণ দিব। তাহলে এই খেলাটা আবার কি করতে? এটা 3 গুণ দেওয়ার কারণ আছে। 1 নম্বর কারণ, মাই 10 মাস 10 দিন পেটে রয়েছে, আপনি সন্তান পেটে নেন নাই, মায়ের পেটের মধ্যে বোঝা রয়েছে, এই জন্য মর্যাদা দিকে এখন এই দিকটা দিল। বুঝেছি? 2 নম্বর কথা হলো এই সন্তান কথা বলতে পারে না। আমার হাঁকা ধরছে, প্রসাদ ধরছে, মোতা ধরছে, বলতে পারে না। আপনার স্ত্রী মা
মা কিন্তু এই সপ্তাহে 3 বছর 5 বছর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। শীতের মধ্যে গরমের মধ্যে রাত্রিবেলা একই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে রইলে মাঝখানে ছেলেটার শোয়াইলেন। রাত্রিবেলা কয়েকবার আপনার সন্তান পায়খানা করছে, সাফ করে কি আপনি নাই আপনার বউ? কথা পায় না আপনার বউ। এই জন্যই এই বউ আপনার স্ত্রী অর্থাৎ সন্তানের মা পায়খানাও সাফ করলো, আবার পুরুষ হয়ে 2 বছর এই বুকের দুধ খাওয়াইলো। এইটা কি আপনি খাওয়াইছেন না আপনার বউ খাওয়াইছে? কথা কয় না কেন? আপনার স্ত্রী খাওয়াইলো। তাইলে বুঝে গেল এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই 1 টাকার আরেকটা শিখিয়ে এই দিক দিয়া মায়ের পাল্লায় দিতে পারে কি পারে না? 3 নম্বর হলো এই পৃথিবীতে মা যখন পেটের মধ্যে সন্তান নিয়েছে, এই সন্তান দুনিয়ায় যখন এসেছে তখন মায়ের এত রক্ত ঝরেছে। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হয়, কাফেরদের সঙ্গে মুসলমানের যখন জিহাদ হয়, জিহাদ হলে কোন মুসলমান মানুষটাকে যখন কতল করা হয়, শহীদ করে দেওয়া হয়, রক্তগুলি ধর ধর করে বের হতে পারে, আল্লাহর জমিনটা লালে লাল হয়ে যায়। কিন্তু মা যখন সন্তান প্রসব করে যুদ্ধের ময়দানে যেমন মানুষটাকে কতল করলে লাল হয়ে যায়, মা আপনারে দুনিয়ায় আনার সময় ওই রকম রক্তপাত হয়েছে, যা আপনার বেলা হয় নাই। আপনি করেছেন? তাইলে এখানে 3 শিকির 4 শিকির আরেকটা দিয়ে দিল। কয়টা হইল? 3টা হইছে। 3টা পাইছে দুইটা। এরপর আর যে দিয়েছে দিতে পাও। এখন আপনি 1 গুণ পাইলে পিতা হইয়া, কিন্তু আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইছে। বাড়াইলে আল্লাহ বাড়াই দিয়েছে। যেই বাড়াটা বাড়াইছে, স্ত্রী যদি সমাজের ভাইরা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। স্ত্রী যদি স্বামীকে কয় এটা কি ঠিক হবে? না। কথা কয় না, না এটা ঠিক হবে না। চুপ করো। এটা কি স্ত্রী বলতে পারে না স্বামী বলতে পারে? স্বামী বলতে পারে। এই রাইট ইসলাম কাকে দিয়েছে? স্বামীকে দিয়েছে। স্বামীর আঙ্গুলের নিচে, শাসনের নিচে থাকবে কে? স্ত্রী। কারণ ওই যে বলে দিয়েছে স্ত্রী স্বামীর অধীন, মেয়েরা পুরুষের অধীনে থাকবে। ঠিক কি না? তাই সেই হত্যাকর্তা, সংসারের হত্যাকর্তা পিতা হয় না মা হয়? কথা কন, পিতা হয় না মা হয়? তাই এখন বর্তমান যুগে পিতার তুইয়া মাই হত্যাকর্তা হয়। সেই সংসারে স্ত্রী বা মা সন্তানের হত্যাকর্তা হয়, স্বামীর উল্টা কথা বলে, ওই সংসার শেষ। আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে ওই বাড়িটা হলো জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। কথা বুঝতে পেরেছেন? স্বামীর কথাই ওখানে আইন। স্বামী অর্থাৎ পিতা, ছেলে মেয়েদের বাপ হবে পিতা, আর স্ত্রীর স্বামী হবে যিনি, তিনি হবেন হত্যাকর্তা, তিনি হবেন গোটা সংসারের প্রেসিডেন্ট। ঠিক কি না? তার আইন কানুন চলবে এখানে, তোমার আইন কানুন ওইটার চলবে না। তাহলে তোমার কপালে বিপদ আছে। আছে না নাই? আছে, বিপদ আছে। খালি গুনাহ আর গুনাহ। ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর কথা শোনে না, ওই নারী জাহান্নামী। ওই নারী কবরে আযাব ভোগ করবে, কিয়ামতের দিন আযাব ভোগ করবে। সে জাহান্নামী হবে যে স্বামীর কথা শোনে না। ভাইরা আমার, বলতেছিলাম এই কথা। আরেকটা হাদিসে এইভাবে আছে, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, সেবা করব কার? রাসূল আমার বলেন সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক আতরাক আতরাক। নবী বললেন তোমার মায়ের কথাটা 3 বার, অথবা তোমার মায়ের, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তোমার বাবা, এরপরে তোমার বাবার আত্মীয় স্বজন, পাড়া পড়শি যারা তাদের হক আছে না নাই? এইটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
সন্তান তোমার প্রতি আল্লাহ আদেশ করে দিয়েছেন ওগো সন্তান তুমি তোমার মা বাবার প্রতি যত্নশীল হও তোমার মা বাবার কথাগুলি মেনে নাও তোমার মা বাবার আদেশ মেনে নাও তোমার মা বাবার সেবা যত্ন করো কার কথা কার কথা আল্লাহর কথা সন্তান ওই পথে আসে না নাই কথা কয় না আসেনি বর্তমান যুগের গোলামান নাই 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 যে সন্তান মা বাবার কথা শুনে না বিপদ তার ঘাড়ের উপরে আসে না নাই কথা কয় না আসে না নাই যে সন্তান মা বাবার কথা শুনে না অবাধ্য হয়ে চলাফেরা করে দেখবেন ওইটা অ্যাক্সিডেন্টে মরছে না অবমৃত্যু একটা হইছে একটা ঘটনা ঘটছে ওই ছেলের সংসার ওই ছেলের যে জীবন সেই ছেলের জীবন কোনদিন সুন্দর হতে পারে না সেই ছেলে হবে কি উশৃঙ্খল সব জায়গায় সমাজে সর্ব জায়গায় সে ধিক্কার পাবে ঠিক কি না এই বিষয় আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এই জন্য মা বাবার সেবা করতে হবে সন্তানের ও সন্তান তুমি শুনে নাও কেমন তোমার মা বাবার সাথে তুমি যে ব্যবহারটা করতেছো তুমিও মনে রাখবা একদিন তুমিও কিন্তু ওইরকম মা বাবা হবে একদিন তুমিও বাবা হবে তোমার সন্তান যখন তোমার কথা শুনবে না তখন কিন্তু তোমার বিপদ আছে আছে না নাই আছে কথা না আছে না নাই আছে নবীজির সাহাবীরা হযরত আবু হুরায়রা শুনলেন জান্নাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সে মুসলমান হয় নাই তার নাম হলো আব্দুস শামস কি নাম আব্দুস শামস একটা মূর্তির নাম 360 মূর্তি তার মধ্যে একটা মূর্তির নাম শামস লাত মানাত এইগুলো হলো বড় বড় মূর্তির নাম এই জন্য হযরত আবু হুরায়রা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুস শামস কি নাম আব্দুস শামস একদিন রাত্রিবেলা যায় রাস্তা দিয়ে হাঁটিয়া যায় রাত্রিবেলা যায় সন্ধ্যা রাত্রিবেলা যায় এমন সময় পাশাই দেখে আল্লাহর হাবিব ওয়াজ করতেছে সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কথা বুঝ আলোচনা চলতেছে এমন সময় দেখা গেল ওই আব্দুস শামস ওই দিক দিয়ে যাওয়ার পরে আব্দুস শামস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বলার কথা অনেক শুনেছি দেখি নাই কি জানো বলেছে আবু দুরুল মানুষের লোকেরা বলে আমাদের দেবদের নিন্দা চর্চা করে আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যখন বাগে পাইয়া বলাইছি অনুষ্ঠান চলতেছে আলোচনা চলতেছে ওয়াজ নসিহত চলতেছে তাই একটু দাঁড়াই আব্দুল্লাহ বলা কই লক্ষণ ভালো না খারাপ কথা কয় না একটু দাঁড়াই লক্ষণ ভালো না খারাপ দাঁড়াই কি করেন দাঁড়াইলে বিপদটা কি শোনেন এই যে আজকে আপনারা যারা আছেন আপনারা ভাগ্যবান যারা বাড়িতে শুয়ে আছেন কোরআনের হাদিসের কথা এখানে আগামীকালকে আবার হবে না আজকে শেষ যারা আছে এই দ্বীনের জন্য ধর্মের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন সাহাবায়ে আজমাইন তারা কত কষ্ট করেছে আর আপনি বাড়ি থেকে এসে একটু বসবেন আপনার ভালো লাগে না এটা কেমন কথা আপনি মনে করেছেন তৈরি করা ইসলাম পাইছেন আপনি কিয়ামতের দিন বলবেন আল্লাহ নামাজ পড়ছি রোজা রাখছি এই করছি সেই করছি কতটুকু কি করছেন হিসাব যদি ভালো করে পুই করে যদি হিসাব নেয় আপনার হিসাবটা যদি ক্লিয়ার করে নেয় আপনি কি জান্নাত পাবেন আপনার কি থিওরি আছে এই বিশ্বাসটা আপনার অন্তরে আছে যে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেব যদি পুরোপুরি ভাবে আপনাকে আপনার হিসাব নেওয়া হয় তাহলে এই হিসাবটা যদি আল্লাহ দেয় এমনি নেব যদি বলা হয় আমি তোমার হিসাব দেব জানরায় ছাড় দেব না তাহলে আপনার আমি কেউ জান্নাত যেতে পারবো আমি হুজুর তো আগে গেছি আমার তো দরবার আগে পুলিশের পেয়ে দরবার আগে যদি কোনো আমল থাকে এই আমল দিয়ে যদি আল্লাহ মাফ করে এমন হইতে পারে আজকে এই মাহফিলের বসাটা উসিলা করে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে হয়তো মাফ দিতে পারে কথা কয় না দিতে পারে সেই জন্য কখন কালে কোন কাজে বেলে আল্লাহ মাফ করে আপনার জান্নাত দিতে পারে আমরা কেউ জানি না ঠিক কিনা জোরে বলেন গভীর আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছে সম্ভবত 5945টা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন। সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো আবু হুরায়রা না, তার নাম হলো আব্দুর রহমান। তার নাম কি? ভালো করে মনোযোগ। তার নাম কি? তার নাম হলো আব্দুর রহমান। আর আবু হুরায়রা এটা আবার আলাদা একটা কথা। এইবার আল্লাহর হাবিব আলোচনা করেন করতে আবু হুরায়রা, তার নাম ইসলাম গ্রহণের আগে ছিল আব্দুস শাম। কথাগুলি শুনতে ভালো লাগতেছে। আল্লাহর হাবিবের দিকে তাকাই আছে, কেমন জানি মনে হয় আবু হুরায়রা বলেন, আমার জীবনে আমি এমন মানুষ দেখি নাই। এই পৃথিবীতে আমি কত রকমের মানুষ দেখেছি, এইরকম নূরওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। কেমন নূর? পূর্ণিমার চাঁদ 14 তারিখে যেই পূর্ণিমাটা উদয় হয়ে থাকে চকচকা, এই চকচকা পূর্ণিমার চাঁদ, এই চাঁদ যেরকম আলো দেয়, যেরকম নূর বিলায়, এর চাইতে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আরো চকচকা নূর বিলাচ্ছে, নূর বের হচ্ছে। হযরত আবু হুরায়রা বলে, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার আবু হুরায়রা আল্লাহর হাবিবের ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আসলাম আপনার কাছে, তোমার নাম কি? আমার নাম আব্দুস শামস। কি চাও, কেন আমার সামনে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধুর কলেমা পড়াইয়া দেন গো নবীজি। আপনার কথায় আমার ভালো লেগেছে ও নবীজি, আপনার কথা আমার ভালো লেগেছে। মানুষের আপনার নিন্দা চর্চা করতো, আমিও তা শুনে আপনার নিন্দা চর্চা করতাম, কিন্তু আজকে বাস্তব দেখেছি আপনার মতো লোক এই দুনিয়ায় পাওয়া যায় না। আপনার কথা সত্য, আপনি সত্য। বড়াইয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পড়লেন। নবী বললেন, তোমাকে কিছু প্রাথমিকভাবে কিছু তাকিন দিয়ে দেই। দ্বীনের তাকিন দিয়ে দিলেন। এইবার ডাকতে বলে, তুমি বাড়ি চলে যাও। হযরত আবু হুরায়রা ডাকতে বলে, আবু হুরায়রা, তোমার নাম আব্দুস শাম, তুমি মুসলমান হলাম, তোমার একটা নাম রাখা দরকার। যেহেতু তুমি মুসলমান, তাই তোমার নাম রেখে দিলাম আব্দুর রহমান। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইয়া আবু হুরায়রার নাম কি রাখলো? আব্দুর রহমান। আব্দুর রহমান, তুমি বাড়ি চলে যাও। হযরত আব্দুর রহমান বাড়িতে আসলেন। রাত অধিক হয়ে গেল, 12টা 1টা বেজে গেল। দরজার কিনারে ডাকতে কয়, মা দরজা খোলো, আমি তোমার সন্তান এসেছি। মা ডাকতে বলে, এত রাত্রে কোথায় ছিলে? কোথায় ফিরে আসলা? এত রাত কি করেছো? কোন জায়গায়? মাকে ডাকতে কয়, মা তোমার আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে বসেছিলেন, তার মুখের কথা শুনেছি। ও মা, এমন মানুষ জীবনে দুনিয়ায় দেখি নেই। ও মা, যার কপাল দিয়ে নূর চমকায়, যার পুরা মুখের ভিতর থেকে নূর চমকায়। ও মা, আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। দরজা খুলছে, ভিতরে নিছে নিয়া মা এই দুই হাত দিয়া কাপড় গোবর মারা শুরু করছে। এমন মা গেজে দিছে, আবার লাঠিও মারে, উস্কা মারে, কনি মারে। গালে থেকে বাদ করে দেন। হযরত আব্দুর রহমানকে ঘর থেকে বের করে দিলেন। আব্দুর রহমান বের হয়ে গেলেন। আমার ভাইয়া যে কথাগুলি বলতেছে, সব কথাগুলি হাদিসের কথা। আমার দ্বীনের নবী হযরত আবু হুরায়রা, যার নাম আব্দুর রহমান, যার নাম রেখে দিলেন, আব্দুর রহমানের ঘর থেকে বের করে দিলেন। আব্দুর রহমান ঘর থেকে বের করে যখন দেওয়া হলো, আব্দুর রহমান ডাকতে করে, এত রাতে আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? কোথায় আশ্রয় নিব? হযরত
আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আমি এখন কোথায় যাই? আমি এইবার আমার দিনের নবীর কাছে আবার ফিরে যাই। দিনের নবী দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি এসে বসছি। নবী কয়, কি কারণে এত রাতে আবার আসলো? রাত প্রায় 2টা 2:30 বাজে, আবার আসলে কি কারণ? একটা মামলা নিয়ে আসছি। কি নিয়ে এসে? কথা কয় না। কি আছে? মামলা আছে, মামলা, কেস। একটা মামলা নিয়ে আসছি। কার নামে মামলা করছো? কার নামে মামলা করবেন? মামলাটা কার? হুজুর, মামলা নিয়ে আসি আমার মায়ের। হুজুর, আমি ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কলেমা পড়ছি গো নবীজি। আমি আমার বাড়িতে গেলে আমার মা, আমি মুসলমান হওয়াতেই 2 হাত দিয়ে আমার মা আমারে মারছে, কলি মারছে, লাঠি মারছে। হুজুর, এত মায় আমারে দিছে গো হুজুর, আমাকে ঘরের ভিতর থেকে বের করে দিয়েছে। আমি মুসলমান হইছি, আমি কার কাছে যাব এই বিচার নিয়ে গো নবীজি? আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব, কার কাছে যাব? সেই জন্য মায়ের নামে মামলা নিয়ে আসছি গো নবীজি, আপনি বিচার করে। দিনের নবী ডাকলে বলেন, আবু হুরায়রা রে, আব্দুর রহমান তুমি শোনো, আমি তোমার বিচার করতে পারি, কিন্তু কোন মা জাতির বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। মা বাবা কেমন এটা একটু বুঝলেন, একটু আন্দাজ করেন, একটু আন্দাজ করেন। মায়ের বিচার আমি করতে পারি না। আবু হুরায়রা রে, আব্দুর রহমান, আমি তোর মায়ের বিচার করতে পারবো না। বড় আশা নিয়ে আসি গো নবীজি। দিনের নবী বলেন, বিচার করতে পারবো না, তবে তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি। আল্লাহ দরবারে 2টা হাত বাড়াইলেন। আল্লাহ গো, আমার আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে, সেই জন্যই তার মা এমন ভাবে মারছে আমার আবু হুরায়রা রে। আল্লাহ রে, আর মাকে আল্লাহ গো, আর মায়ের উপরে তুমি রহম করো, মেহেরবানি করে আর মাকে তুমি ইসলামের ছায়া তলে জায়গা কইরা দাও রে আল্লাহ। আবু হুরায়রা দৌড় মারছে, আবু হুরায়রা দৌড় মারছে। দৌড় মারার কারণ কি? কেন দৌড় মারা দরকার? আবু হুরায়রা দৌড় মারছে, দৌড়াইতেছে, সাহাবী টাইটা ধরছে, কাম হয় না। আবু হুরায়রা বলে, ছেড়ে দে আমারে। কেন আবু হুরায়রা এইভাবে দৌড় মারো? কারণ কি? ও সাহাবীগণ, এইভাবে দৌড় মারার কারণ আছে। আমার দিনের নবী দোয়া করতে আছে, আর আমিও দৌড় মারলাম। কেন দৌড় মারছি? আমি দেখতে চাই আমার মায়ের, আল্লাহর হাবিবের মায়ের জন্য দোয়া করছে আল্লাহর হাবিব, এই দোয়া আমার বাড়িতে আগে যাই না, আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমার নবী আমার মায়ের কাছে যাইতে পারি। দোয়া আর আমার দৌড়, 2টা দিয়া প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ছেড়ে দিছে আবু হুরায়রা দৌড়, এমন তো দরজার কিনারে হাজির। মা, ও মা, দরজা খোলে মা। মা ভেতর থেকে ডাক দেখো, ওই বাবারে দরজা খুলি। দরজা খুলতেছে বাবা। এত রাত পর্যন্ত কোথায় ছিল রে বাবা? দরজা খুলে দিচ্ছি, বাবা ঘরে আয়। সুর পাল্টাইছি কি না? কথা কয় না, সুর পাল্টাই গেছে গা, মত পাল্টাই গেছে গা। আল্লাহ, এটা কেমন নবী? আল্লাহ, এটা কেমন নবী? যে নবী দোয়া করে আর আমি দৌড় মারি, আমার দৌড়ের আগে আমার মায়ের কাছে দোয়া এসে গেছে। আমার মায়ের গোটা জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে নবীর দোয়া। এবার ডাকিয়ে বলেন, বাবা রে, কোথায় মাসি? ব্যথা পাইছো মা? বাবা তুমি অনেক ব্যথা পাইছো। ডলাডলি করে পিঠ ধরে হাত দিয়ে ডলাডলি করে, বাবা কত কষ্ট পেয়েছো? কষ্ট দিয়েছি বাবা রে, কার
কাছে হাত রেখে মুসলমান হইলা ওই লোকটারে আমার একটু দেখাইবানি। ছেলে ডাক দিয়ে কই মা রহমতের নবীরে দেখতে হইলে এবং তার কাছে যাইতে হইলে তোমার তো গোসল করতে হবে, তুমি তো না পাক পবিত্র হতে হবে। ডাক দিয়ে বলে আমি পাক পবিত্র হয়ে আছি, গোসল করে আছি, তাইলে আমার একটু নিয়ে চল তোর নবীর বাড়ি আমার নিয়ে আসো। কপাল কিভাবে পরিবর্তন হয়ে যায়। দিনের নবীর দরবারে হযরতে আব্দুর রহমান মাইয়া হাজির। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দেখেন আমার আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মায়ের মুখটা চেঞ্জ হয়ে গেছে, আমার মা আপনার বাড়িতে আছে, আমার মা মতামত দিছে আপনার কাছে মুসলমান হয়ে যাবে গো নবীজি। সুবহানাল্লাহ। কবি মনোযোগ, আর কিন্তু কথা আছে, আর কিন্তু কথা আছে, কথা শুনতে হবে, শুনতে হবে কথা। এই ডাক দিয়ে কই তাই কি বলে হ্যাঁ কলেমা পড়াইয়া দেন। মা ডাক দিয়ে কই আমার কলেমা পড়াইয়া দেন। একটা নজর আমার নবীরে দেখছে, আমার ঘরের মাইক মোটা আপনার কেমন হয়ে গেছে। রাসূল আরবীর সামনেই মহিলাকে হাত বাড়িয়ে দিলেন দ্বীনের নবী, মহিলাটাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এ আমার ভাইও দ্বীনের নবী ডাক করে আবু হুরায়রা দুনিয়ার সব মানুষেরা তোমরা শোনো, তোমরা জানো না, তোমরা জানো না আমি কিন্তু আমার মায়ের আমি মা কইয়া তৃপ্তি আমার হয় নাই। আমি আমার বাবার জীবনে কোনদিন দেখি নাই, আমি আমার বাবার কোনদিন জীবনে দেখি নাই। কিতাবের মধ্যে আছে, সিরাত গ্রন্থের মধ্যে আছে, দ্বীনের নবী একদিন মক্কা নগরে খেলাধুলা করে। দ্বীনের নবী খেলাধুলা করে, এই সময় নীরবে আমার খেলাধুলা দেখে, করে না খেলাধুলা করে না, দেখতেছে বিকাল বেলা ছেলেমেয়েরা দাঁড়ায় দাঁড়াইয়া দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। নবী আমার তাকাইয়া দেখে এবার যখন সূর্য ডুবে যায় অমনি ওই বাচ্চাদের বাবা মা আসলো, আইসা যা ছেলেমেয়েগুলি কোলের মধ্যে লইয়া গাল চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আব্বা আব্বা কইয়া ডাক মারে। এইভাবে এক একটা ছেলে অভিভাবক পয়সা কোলের মধ্যে লইয়া চুমা দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। সব মাঠ সাফ হয়ে গেল, দ্বীনের নবী ওখানে দাঁড়াই আছে। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার কান্দে ঢুকিয়ে ঢুকিয়ে শুধু কান্দে আর কান্দে, কান্দতে যায়। এর মধ্যে কিছু মানুষ ওই দিক দিয়ে যাইতে জিজ্ঞাসা করেন কান্দে কে? মুহাম্মদ না? মুহাম্মদ আমি কাঁদতেছে? বলে হ্যাঁ মুহাম্মদ আমি তো কান্দে। কে মুহাম্মদ? আল-আমিন। কি হয়েছে? তুমি এখানে বসে বসে কাঁদতেছো, কারণ কি? আল্লাহর হাবিব কথার কোনো জবাব দেয় না, শুধু কান্দে আর কান্দে। এইভাবে ওই লোকগুলি হযরতে মা আমিনার কাছে খবর পৌঁছে দিলেন, আমিনা রে তোমার সন্তান যে দেখো ওই জায়গায় কাঁদতেছে, হয়তো তোমাকে মারছে কিনা। আমরা প্রশ্ন করেছি, কোন প্রশ্নের জবাব দেয় না, কোন প্রশ্নের জবাব দেয় না। যাইয়া দৌড়াইয়া মা আমিনা হযরতে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব দুইজন চলে আসে। ডাক দিলেন কে দাদা ভাই? আব্দুল মুত্তালিব ডাক দেওয়া বলে কি রে দাদা ভাই, আমি মক্কা নগরে এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার নাতিকে কে মেরেছে? এত বড় সাহস কেন? ভাই কে মেরেছে তোমাকে? কি জন্য কাঁদো? কান্নার কারণ কি আমার বলো। বাবা এইভাবে জিজ্ঞাসা করে। আল্লাহ হাবিব জবাব দেয় না, কোন জবাব নাই, কোন জবাব নাই, কান্দে আর কান্দে। মা দুঃখিনী মা আমাকে নবীর কাছে একদম বলে বাবা মুহাম্মদ রে কি হয়েছে
কেন কান্দো? কেউ কি তোমার মারছেনি? আমাকে বলো রে বাবা, আমাকে বলো কে মেরেছে? মা, ও মা, তুমি তাকায় দেখো, আমি বাড়ি ফিরতে দেরি হতে তুমি আসলাম, আর দাদা আসলো, আমি দেখেছি